দর্শক, গতকালকে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে কিন্তু আজকে খানিক সময় আগে আবারও রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা গণমাধ্যম সূত্রে যেমনটি দেখেছেন যে আজকে সকালের দিকে গাজীপুরের পার্শ্ববর্তী সাভারের বাইপাইলে কিন্তু আসলে একটি মৃদু ভূমিকম্প হয়েছে এবং ঠিক একটু সময় আগে অর্থাৎ 6টা 6 মিনিটের খানিক সময় পরে আমরা যে তথ্য পেয়েছি আবারও কিন্তু একটি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং রাজধানীতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আপনাদের উত্তরা থেকে যুক্ত করেছি। গত দিনে আসলে ভূমিকম্পের আতঙ্ক মানুষের মধ্যে যে মাত্রায় ছড়িয়েছিল সেই মাত্রায় না ছড়ালেও ভূমিকম্প অনেকের মধ্যে অনুভূত হয়েছে, সেটি কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছেন। এছাড়াও আমরা গণমাধ্যম সূত্রে যেমনটি দেখেছি যে সন্ধ্যা 6টা 6 মিনিটের খানিক সময় পরে কিন্তু আসলে এই মৃদু আকৃতির একটি ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি রাজধানীর উত্তরা থেকে। আজকেও আসলে এই ভূমিকম্প অনুভূত হওয়ার পরে সাধারণ মানুষজনের মধ্যে আজকেও যে আতঙ্ক বিরাজ করছে সেটিও যদি আপনাদের বলি, আসলে আপনারা জানেন এরই মধ্যে আসলে গতকালকে যে ভূমিকম্প হয়েছিল সেটিতে 10 জনের মতো নিহত হয়েছে সারা দেশে। আমরা যেমনটি জানতে পেরেছিলাম রাজধানীতে বড় একটি অংশ নিহত হয়েছে এবং রাজধানীতে বেশ কয়েকটি বহুতল ভবনে ফাটল ধরেছে এবং আপনারা জানেন যে রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি ভবনের কিছু অংশ কিন্তু ধসে পড়ে, যার ফলে ঘটনাস্থলে কিন্তু আসলে রেলিং ধসে পড়ে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছিল। আজকেও কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এই ভূমিকম্পের ফলে সেটি নিশ্চিত করে না বলা গেলেও কিন্তু ভূমিকম্প একটু আগে অনুভূত হয়েছে, সেটির প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন। মানুষজন কিন্তু এখনও আজকেও আসলে তারা যে বাসা বাড়ি সেগুলো ছেড়ে কিন্তু সড়কে এসেছেন। আসলে অল্প সময়ের মধ্যে 3বার ভূমিকম্প হয়ে যাওয়া কিন্তু এরই মধ্যে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে, ব্যাপক আতঙ্ক কিন্তু মানুষের মধ্যে বিরাজ করছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে মানুষের আসলে এখনো সড়কেও ছুটোছুটি রয়েছে মানুষের মধ্যে, তারা কিন্তু বাসা বাড়ি ছেড়ে তারা এই মুহূর্তে সড়কে এসেছেন। এরই মধ্যে আসলে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল আপনারা জেনেছেন সেটি 5.7 মাত্রার ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছিল, যেটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মনোহরদীতে। এবং আজকে যে ভূমিকম্প হয়েছে সকাল নাগাদ একটি ভূমিকম্প হয়েছে সেটির উৎপত্তিস্থল গাজীপুরের পার্শ্ববর্তী সাভারের বাইপাইলে। এবং আজকে সকালে যে মৃদু মাত্রার ভূমিকম্প হয়েছে 3.3 মাত্রা, সেটিতে আসলে খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও আসলে ঘন ঘন অর্থাৎ 24 ঘন্টা রেস্ট না কাটতেই এর মধ্যে 3বার ভূমিকম্প হয়ে যাওয়া কিন্তু আসলে এর আগে নজিরবিহীন বলা যায় বাংলাদেশের ইতিহাসে। 24 ঘন্টা সময়ের ব্যবধানের মধ্যে আসলে যে 24 ঘন্টা সার্কেল, সেই 24 ঘন্টার মধ্যে 3বার ভূমিকম্প হয়ে যাওয়া কিন্তু বড় একটি আতঙ্কের বিষয়। এবং গতকালকে আমরা শুনেছিলাম আবহাওয়াবিদ যারা রয়েছেন তারা বলেছিলেন যে আফটার শক হবার খুব বেশি সম্ভাবনা নেই ভূমিকম্পের পরবর্তী সময়ে। তবে আজকে আমরা দেখেছি যে আপনারা দেখেছেন যে সকাল নাগাদ কিন্তু আবারও গণমাধ্যমে সেই খবরটি প্রকাশ হয়েছিল যে সাভারের বাইপাইলে ভূমিকম্প হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদের যুক্ত করেছি যে উত্তরা এলাকা থেকে। এবং উত্তরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আবাসিক একটি এলাকা হয়, এরই মধ্যে আসলে ভূমিকম্পর খানিক সময় পরে আমরা দেখেছি যে মানুষজন যারা ছিলেন বাসা বাড়িতে যারা অবস্থান করছিলেন তাদের বড় একটি অংশ রাস্তায় এসেছিল। আজকেও আসলে তাদের মধ্যে সেই আতঙ্ক ছড়িয়েছিল। আপনারা শুনেছেন গতকালকে যে রাজধানীর বাইরে নরসিংদীতে আসলে যেখানে উৎপত্তিস্থল সেখানে মানুষ নিহত হয়েছে। নারায়ণগঞ্জে একই পরিবারের মা এবং মেয়ে নিহত হয়েছেন। রাজধানীতে একটি বহুতল ভবনে, বংশালের একটি বহুতল ভবনে ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছেন। একই সঙ্গে আসলে নরসিংদীতেও আমরা দেখেছি যে বাবা ছেলে নিহত হতে। এরই মধ্যে আসলে আপনারা জানেন যে সেই ভূমিকম্পের রেশ কিন্তু আসলে এখনও কাটেনি, সেই আতঙ্ক মানুষের মধ্যে বিরাজ করছে। কেননা তারা যেমনটি বলছিলেন যে স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প কিন্তু গতকালকে হয়েছিল। সেই ভয়াবহ ভূমিকম্প রেশ না কাটতে কাটতে কিন্তু আসলে এরই মধ্যে আপনারা জানেন যে 24 ঘন্টা সময় পার হওয়ার মধ্যে আবারও রাজধানীতে ভূমিকম্প হয়ে যাওয়া কিন্তু বড় একটি আতঙ্কের বিষয়। এই আতঙ্কই মানুষের মধ্যে এখনও কাজ করছে। যদিও আসলে এটি কি মাত্রার ভূমিকম্প হয়েছে বা এই ভূমিকম্পের মাত্রা কীরূপ ছিল সেটি এখনও আমরা জানতে পারিনি, তবে জানা মাত্র সেটি আপনারা জানতে পারবেন। তবে
একই সময়ের মধ্যে অর্থাৎ একদিন সময়ের ব্যবধানের মধ্যে 3বার ভূমিকম্প কিন্তু এর মধ্যে হয়ে গেছে, যেটি রাজধানীবাসীর জন্য বড় একটি আতঙ্কের বিষয়। এবং আপনারা জানেন যে রাজধানীতে অসংখ্য বহুতল ভবন রয়েছে যেগুলো আসলে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে এরই মধ্যে চিহ্নিত হয়েছে, এবং সেসব ঝুঁকিপূর্ণ ভবনগুলো কিন্তু আসলে অল্প মাত্রায় ঝাঁকুনি ফলে কিন্তু আসলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে যেমনটি আপনাদের আসলে বলছিলাম যে এরই মধ্যে রাজধানীতে যে অল্প সময়ের মধ্যে 3টি ভূমিকম্প কিন্তু হয়ে গেছে, যেটি আসলে আতঙ্ক এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যেমনটি আসলে দেখেছেন যে এর আগে আসলে নজিরবিহীন বলা যায় একই সময়ে একই ব্যবধানে অর্থাৎ 24 ঘন্টা সময়ের মধ্যে 3বার ভূমিকম্প হয়ে যাওয়া কিন্তু আসলে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। দর্শক, রাজধানীর উত্তরা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ভূমিকম্প পরবর্তী যে অবস্থা, অর্থাৎ মানুষজনের ছুটোছুটি, মানুষজনের বাসা বাড়ি থেকে বের হয়ে আসা, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা ঢাকা পোস্টের মাধ্যমে গতকাল দেখেছেন যে আসলে গতকালকেও মানুষের মধ্যে কি পরিমাণ আতঙ্ক ছড়িয়েছিল। ভূমিকম্প অনুভূত হবার পরে গতকালকে বড় মাত্রার একটি ভূমিকম্প হয়েছে, 5.7 মাত্রার ভূমিকম্প হবার ফলে কিন্তু মানুষের মধ্যে ক্রমশই আতঙ্ক বিরাজ করছিল, এবং সেই আতঙ্ক কাটতে না কাটতে আসলে এরই মধ্যে আবারও ভূমিকম্প হয়ে গেছে। অর্থাৎ আজকে সকাল নাগাদ গাজীপুরের পার্শ্ববর্তী এলাকা সাভারের বাইপাইলে ভূমিকম্প হয়েছিল। এখন পর্যন্ত আমরা গণমাধ্যম সূত্রে যেমনটি জানতে পেরেছি, আজকে সকালে যে ভূমিকম্প হয়েছে সেটিরও উৎপত্তিস্থল নরসিংদীতে ছিল। তবে যেমনটি আসলে বলা হচ্ছিল যে গাজীপুর সাভারের বাইপাইলে ভূমিকম্পের উৎপত্তিস্থল, তবে গণমাধ্যম সূত্রে আমরা একটু আগেই সে খবর জেনেছিলাম যে সাভারের বাইপাইল নয়, আজকেও সেই নরসিংদীতেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল, এবং ভূমিকম্পের সেই ভূমিকম্প নিয়েও কিন্তু আজকে ব্যাপক আলোচনা হচ্ছিল। এবং আজকে অর্থাৎ গতকালকে ভূমিকম্প 10 জন নিহত হবার পরে কিন্তু গতকালকের ভূমিকম্পের আলোচনার রেশ কাটেনি, এবং গতকালকের ভূমিকম্পের যে আতঙ্ক সেটি রাজধানীবাসী সহ দেশে সারা দেশের মানুষজনের মধ্যে ছিল। এবং আপনারা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া বেশ কিছু ভিডিওর মাধ্যমে দেখেছেন যে ভবনগুলো আসলে কিভাবে কেঁপেছিল, এবং ভবনের ভেতরে বিভিন্ন কর্পোরেট হাউসগুলোর ভেতরে কিভাবে কেঁপেছিল, এবং ভেতরে আসলে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছিল, সেসব ভিডিও মানুষজন শেয়ার করেছিলেন। তবে সেসব নিয়ে আলোচনা ছাপিয়ে কিন্তু আজকে সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে, যদিও আসলে সকালের যে 3.3 মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল সেটি রাজধানীতে খুব বেশি প্রভাব ফেলেনি। রাজধানীর মানুষজন আসলে সেটি খুব বেশি টের না পেলেও একটু আগে যে ভূমিকম্পটি হয়েছে, অর্থাৎ খানিক সময় আগে, এখন থেকে প্রায় আধা ঘন্টা সময় আগে যে ভূমিকম্পটি হয়েছে সন্ধ্যা 6টা 6 মিনিটের খানিক সময় পরে, সেই ভূমিকম্পে কিন্তু আসলে রাজধানীতেও সেটির প্রভাব পড়েছে। এবং আমরা যদি আপনাদের আসলে প্রত্যক্ষদর্শী হিসেবে বলি, সেই ভূমিকম্প কিন্তু আসলে আমাদেরও অনুভূত হয়েছে। অর্থাৎ গত কালকের ভূমিকম্প এবং আজকে সকাল নাগাদ যে ভূমিকম্প হয়েছে সেটি ছাপিয়ে কিন্তু আবারও রাজধানীতে যে ভূমিকম্প হয়েছে সেটিও কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অর্থাৎ দর্শক, আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন, আপনার এলাকার আসলে আপনি ভূমিকম্প অনুভব করেছেন কিনা সেই বিষয়টি ঢাকা পোস্টের সঙ্গে আপনি আমাদের মন্তব্যের ঘরে জানাতে পারেন। তবে যেমনটি আসলে বলছিলাম যে অল্প সময়ের মধ্যে 3টি ভূমিকম্প কিন্তু আসলে এর আগে বাংলাদেশের ইতিহাসে এরকমটি হয়েছে কিনা সেটিও আসলে আমাদের জানা নেই। তবে এরই মধ্যে যেহেতু 24 ঘন্টা সময়ের ব্যবধানের মধ্যে 3বার ভূমিকম্প হয়ে গেছে, সেটি কিন্তু আসলে ক্রমশই কিন্তু মানুষের মধ্যে চিন্তার ভাঁজ ফেলছে। রাজধানীতে আসলে যারা বহুতল ভবনে বাস করেন, বহুতল ভবনে অবস্থান করেন, তাদের মধ্যেও কিন্তু আসলে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনাদের যেমনটি আসলে শুরুর দিকে বলছিলাম যে উত্তরার আবাসিক এলাকাতে কিন্তু আসলে মানুষজন আজকেও বাসা বাড়ি ছেড়ে রাস্তায় নেমেছিলেন। অর্থাৎ ভূমিকম্প অনুভূত হওয়ার খানিক সময় পরে আমরা দেখেছি যে তারা কিন্তু রাস্তায় এসে অবস্থান নিয়েছিলেন। এবং আসলে গতকালকের যে ভূমিকম্প সেটি আপনারা জানেন যে পুরো বাংলাদেশ কিন্তু আসলে কাঁপিয়ে দিয়েছিল সেই ভূমিকম্প। এবং গতকালকে সকাল
সকালে যে ভূমিকম্প হয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে আমরা দেখেছি যে মানুষজন কিন্তু সেটির অভিজ্ঞতা বিনিময় করেছেন। অর্থাৎ আমরা গতকালকে যারা এই ভূমিকম্প সরাসরি প্রত্যক্ষ করেছেন, অর্থাৎ যারা অনুভব করেছেন বাসা বাড়িতে থেকে কিংবা তাদের কর্মস্থলে থেকে, আমরা তাদের সঙ্গে গতকালকে কথা বলেছিলাম, যেটি আপনারা ঢাকা পোস্টের মাধ্যমে দেখেছেন। তারা বলছিলেন যে আসলে এটি তারা তাদের জীবনে আসলে তারা এরকম ভূমিকম্প দেখেননি। এবং আপনারাও শুনেছেন যে ঢাকার মধ্যেই আসলে বেশ কয়েকজন মানুষ এই ভূমিকম্পর প্রভাবে নিহত হয়েছেন, ঢাকার বাইরেও মানুষজন নিহত হয়েছেন। ঢাকার বংশালে একটি ভবন হেলে পড়েছে, একটি ভবনের রেলিং ধসে গিয়ে ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছিলেন। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কিছু ভবনে ফাটল ধরেছে, বেশ কিছু ভবনের রেলিংয়ে ফাটল ধরেছে, বেশ কিছু ভবন আসলে বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবন কিন্তু চিহ্নিত করা হয়েছিল। এরই মধ্যে আসলে রাজধানীতে আবারও ভূমিকম্প হয়ে যাওয়া কিন্তু মানুষের মধ্যে ক্রমশই কিন্তু আসলে সেই আতঙ্ক বাড়িয়ে চলছে।